মাংস রান্না করলে মশলাটা ভালোভাবে কষাই করতে হবে, তাহলে বেশি মজা হবে। আর ছোটো আলুগুলো ছিলে ছিলে আমি একটু ভেজে নিচ্ছি মাংসতে দেওয়ার জন্য। আর এইভাবেই কিন্তু আমি রান্নাগুলো শেষ করতেছি। তো এই যে মশলাটা ভালোভাবে কষাই করা হয়েছে, এখন আমি বস্তুগুলি দিয়ে দিব। এখন এটাকে ভালোভাবে আবার কষাই নেব, তারপরে আলুগুলো দিব। ভালোভাবে এটা কষাই করা হলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবেই রান্নাটা চলতে থাকবে। তো এই তো ঢাকনা দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে কষাই করা হোক। এই যে আলুগুলো ভেজে নিব। আলু আরও ছিলতে হবে, অনেক কষ্ট করে আলুগুলো ছিলে নিলাম। এখন একটু ভেজে দিব মাংসতে, তাহলে ভালো লাগবে, কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে। আর এদিকে আমি এখন পরোটা বানাবো। ছেলে এখনও ঘুমাচ্ছে, তাই জন্য পরোটাটা একটু আস্তে ধীরেই বানাইতেছি। আর এক পর্যায়ে মাংসগুলো কষানো হইতেছে, ভালোভাবে কষানো হলে তারপরে আমি আলুটা দিয়ে গরম পানির ঝোল দিয়ে দিব। ওয়াটার কেটলিতে এখন গরম পানি বসাই দিব। গরুর মাংস কষানিতে আমি একটু টক দই দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা মজা আসবে। আর এই তো বোম্বাই মরিচটা একটু কেটে দিব কেচি দিয়ে হালকা, আর 4টা কাঁচা মরিচও দিয়ে দিছি। এইভাবে রান্না করলে মজাই হবে। জানি না কেমন হবে, আজকে ফার্স্ট আমি ট্রাই করতেছি এইরকম রান্না। আমি চেষ্টা করি আমার পরিবারের সবাইকে ভালো ভালো রান্না করে খাওয়ানোর, নতুন নতুন রেসিপি ট্রাই করার। তো তোমাদের সাথেও আমি এই রেসিপিটা শেয়ার করলাম। তো এই তো আমি কিন্তু বোম্বাই মরিচ দিয়ে দিছি অলরেডি। এটা দিলে স্মেলটা খুব সুন্দর আসবে। আর মাংসটাও খুব সুন্দরভাবে কষানো হইতেছে। সাথে আমি 4টা কাঁচা মরিচও দিয়েছি, বোম্বাই মরিচও দিয়েছি, আবার মরিচের গুঁড়াও দিয়েছি। তো দেখি কেমন হয় রান্নাটা। তো এখন অনেক ভালোভাবে কষায় নিতে হবে। তারপরে দিব আলু, এই যে ভাজা আলুগুলো কিন্তু আমি এই যে ভেজে নিচ্ছি। যে ভাজা হয়ে গেছে আলু। আর এই যে অলরেডি আমি পরোটার জন্য ডোটা করে নিয়েছি, কিন্তু এখন আমি পরোটাগুলো বেলবো একটা একটা করে সুন্দর করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামায় রাখবো একটা বাটিতে। আর এখানে আমি পরোটা ভাজার জন্য এখন রেডি করবো তাওয়াটাকে। পরোটা ঘি দিয়ে ভাজলে অনেক বেশি মজা লাগে। তো এই তো আমি ঘি নামায় নিলাম। এখন আমি পরোটাতে ঘি দিয়ে দিব। ঘি দিয়ে সুন্দর করে পরোটাটা মুচমুচে করে ভাজবো। গরুর মাংস তো আমি একটু ঘি দিয়ে দিলাম, স্মেলটা সুন্দর আসবে। রান্না বাড়া অনেক কষ্ট, অনেকে ভাবে রান্না বাড়া খুব সহজ। রান্না করতে আসলে কতবার যে সেকা খাই। আর এই তো ঘি দিয়ে দিলাম পরোটাতে, এপিট ওপিট ভেজে নিব। চুলার আঁচ কমিয়ে সুন্দরভাবে মুচমুচে করে পরোটাটা ভাজবো চা দিয়ে খাওয়ার জন্য। মাংসটা আবার ঢাকনা দিয়ে দিই। একটা পরোটা হয়ে গেল অলরেডি মুচমুচে, আরেকটা বসাই দিলাম। 2টা পরোটা হলে আমি চাটা বানাই আগে নাস্তাটা খেয়ে নিব, তারপর অন্য কাজ করব। তোমরা 3 মিনিটের ভিডিও দেখে ভাবো যে কত সহজে আমরা সবগুলো কাজ করে ফেলি। আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের অনেক কষ্ট হয়। এই যে কাজ করি, পাশাপাশি ক্যামেরা ধরি, ভিডিও বানাই। সবাই যদি ভিডিওগুলো শেয়ার করো তাহলে আমাদের একটু ভালো লাগবে। সবাই যে ভিডিও দেখো। আর এই তো আমি অনেকগুলো রুটি বানিয়ে নিলাম। রুটি বানিয়ে নিছি ছেলের জন্য। ছেলে আবার গরুর মাংস দেখলে রুটি দিয়ে খেতে চাইবে, কারণ সে একেবারে ভাত খেতে চায় না। বিরিয়ানির জন্য মাংসটা আমি কষায় নিব, এটাও রেডি করতেছি। আর চাটা দিয়েছি চুলায়, চা হবে। চা দিয়ে পরোটা খেয়ে নিই, তারপরে সব রান্না বাড়া শেষ করব। তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখবে, শেয়ার করবে। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। আর আমার গরুর মাংস রান্নাটা কেমন হয়েছে দেখো। কালারটা বোঝা যাচ্ছে না আমার সবুজ থাই গ্লাসের কারণে। আর এই দেখো, এখন দেখো তরকারি কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। বিদায় নিতে গিয়েও আমি আবার তোমাদেরকে রান্নাটা দেখাইতে চলে আসলাম একটু ক্যামেরা অন করে, কারণ মাশাআল্লাহ রান্নাটা কিন্তু বেশ চমৎকার হয়েছে। আর এই যে আলুগুলো একদম মিষ্টির মতো ছোটো ছোটো দিয়ে দিছি। এখন এটা আরও কষানো হবে, তারপর মাখা মাখা ঝোল করে নামাই ফেলবো।